যেমন কোরআন বলেছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আপনার বাবা মারা গেছে, আপনি পুরা সম্পত্তি ছেলে হিসেবে ভক্ষণ করেন, ছেলে হিসেবে দখল করেন। বোনের সম্পত্তি ভাইরা দেয় না। বর্তমান সমাজে এমন ভাইদের সংখ্যা আছে না নাই? ভাই নিজের বোনের সম্পত্তি দেয় না, ফুফুর সম্পত্তি দেয় না, চাচাতো ভাইদের সাথে সম্পত্তির লেনদেন থাকলে তাদেরকে বুঝায় দেয় না। এক ভাই মারা গেছে, বাবার সম্পত্তি পাবে, ওই ভাতিজারা আছে ভাতিজাদেরকে অন্য ভাইরা সম্পত্তি দেয় না। অল্প কিছু দিলেও বলে যে এটা দিছি তাই বেশি। বলেন নাউজুবিল্লাহ। শহরের জমিন ভাইরা নিয়ে নেয়, ওই গ্রামগঞ্জের নদীর চরের জমিন বোনদেরকে বেশি করে দিয়া হয় তোমাদেরকে জিতাই দিছি। শহরের জমিন যে নিয়া ওই চর অঞ্চলের জমিন বোনদেরকে দিয়া এটা কি জেতাইছে না ঠকাইছে? এরকম কোরআন সুন্নাহ অনুযায়ী মিরাসের বন্টন নাই, নানান রকমের ভাবে হক তলফি করে, একে অপরের হক ভক্ষণ করে। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াত্তাখিযু মা আনজালাল্লাহ। শেষ জামানার মানুষগুলো কোরআন থেকে ফয়সালা গ্রহণ করবে না, হাদিস থেকে ফয়সালা গ্রহণ করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজের মধ্যে আমল চলবে না। যে এলাকা, যে সমাজ, যে রাষ্ট্র, যে মহল্লার মধ্যে এই কাজগুলো হবে, একে অপরকে ঠকাবে, একে অপরের সম্পত্তি ভক্ষণ করবে, আল্লাহর হাবিব বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাদের পারস্পরিক পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে দিবেন। কোনো মানুষ যত টাকার মালিক হোক তার অন্তরে শান্তি থাকবে না। ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ সব সময় তাদের পারস্পরিক অশান্তি তৈরি করে রাখবেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কোনোদিন মনে শান্তি পায় না। আফসোস করে কয় পোলাটারে যা চাইছে তাই দিছি, তারপরেও কথা শোনে না। আছে এরা নাই? ব্যবসা নিয়ে পেরেশানি, স্ত্রী নিয়ে পেরেশানি, সব জায়গা থেকে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নিয়ে বাড়ির কাছে যায়, তারপরেও বিবির কাছে দাম পায় না। কথা কন। মেয়ে নিয়ে পেরেশানি, ছেলে নিয়ে পেরেশানি, নিজের জায়গা জমি নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, হাজার রকমের মামলা হামলা মোকদ্দমার কোনো অভাব নাই। এসি গাড়ির মধ্যে বৈশাও কপালের ঘাম মুছতে থাকে। কথা কন। মানসিক শান্তি নাই। যাদের এত সব সরঞ্জামা দিয়েছে, মানসিক প্রশান্তি নাই। খোঁজ নিয়ে দেখবেন আপনার সম্পত্তির মধ্যে অন্যের সম্পত্তি মাইরা বড়লোক হয়েছেন, এই জন্য আপনার অন্তরের শান্তি ছিনায় নিছেন কে? আপনি মানুষের হক বুঝায় দেন, আল্লাহ আপনার অন্তরের শান্তি ফিরাই দিবেন। কথা কন ঠিক কিনা?